আমার ঝর্ণা দিদিকে ঝর্ণা দাস পাল বৈদ্য দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়। আপনার স্বামী শ্রীরাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে এই বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14ই অক্টোবর না 12ই অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে ভোট দেওয়া লাগবে, যারা মারছে তারে ভোট দেওয়ার লিগে কইতেছে কেউই যাবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনার হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা! এরা একবার চিন্তাও করে না কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়। দেখলাম আজকে এক প্রার্থী বলছে ঝর্ণা দাস পাল বৈদ্যকে, আপনি কিভাবে কংগ্রেসে ভোট দেবেন আপনার স্বামীর? হ্যাঁ, হয়েছে। সিপিএমের জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে, কংগ্রেসের জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে। সিপিএম নেতারাও বলে দেয়নি যা ওকে খুন করে আসো, কংগ্রেসের নেতারা বলে দেয়নি যা ওকে খুন করে আসো। কিন্তু আজকে এই সমস্ত সমাজদ্রোহী খুনিরা কোথায়? এরা কোথায়? বিজেপি দলের নেতা, বিজেপি দলের প্রধান উপপ্রধান, মন্ডলের নেতৃত্ব, যুব মোর্চার নেতৃত্ব, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। আমরা দলের মধ্যে না বামপন্থীদের, না কংগ্রেসী, না আমাদের যে ত্রিপুরা রাজ্যে যে 8টি দল, আমাদের কনস্টিটিউয়েন্ট দল নিয়ে আমাদের এই ইন্ডিয়া জোট, এর আছে কোথাও সমাজদ্রোহী গুন্ডা পান্ডা হারমাদ আমাদের দলগুলোতে নেই। কাজেই আমরা কাছে শিখানো দেশটাকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে ধরে রাখতে হবে এবং সংবিধানকে বাঁচাতে হবে। এই লক্ষ্যে আমরা কাছাকাছি। কাজে বন্ধুরা, 100% ভোট ট্রান্সফার করতে হবে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে সেটাই হতে যাচ্ছে।